আমরা ইনশাল্লাহ ব্রাজিল যদি ফাইনাল খেলবার পারে খালি তাহলে ইনশাল্লাহ এই সারা গ্রামের লোকে গরু জব করে গেলে ইনশাল্লাহ। ঠিক আছে দেখেন ব্রাজিলের উদ্দেশ্যে আমরা এই খেলার ভিতরে একটা মানে করেন যে খেলার প্রতি একটু ভালোবাসা আছে। আবার দ্বিতীয় কথা, এই খেলার একটা টিম যখন খেলে মাঠে বা যখন আমরা খেলা দেখি তখন খেলার প্রতি খুব একটা আকর্ষণ চলে আসে। মানুষ এই খেলার সাপোর্টার যারা করে তারা অন্য দলকে সমর্থন করতে চায় না, এই জন্য এই দলের প্রতি অনেকেই ভালোবাসা আছে। আমরা অনেকবার এর আগের লাইভে আমরা এখানেই একটা করছিলাম পতাকা নিয়ে, আপনারা ছিলেন কিনা তা জানি না, কিন্তু সম্ভবত ছিলেন মনে হয়। তার সাথে একটু কম হয়েছিল, কিন্তু এবার আরো বেশি, আর এবার উদ্যোক্তাটাই বেশি। আমরা ইনশাল্লাহ ব্রাজিল যদি ফাইনাল খেলবার পারে খালি তাহলে ইনশাল্লাহ এই সারা গ্রামের লোকে গরু জব করে গেলে ইনশাল্লাহ। আমি আছি, আমার মামা ডাক্তার আলামিন মামা আছে, মুন্না মামা আছে, মুসা আছে, আমার বাবু দোস্ত আছে। ব্রাজিল যারা করি সবাই মনে করেন যে কিছু কিছু করে সিস্টেম করে তারপরে এরা আছে এবার হাতে করে সবাই মিলে গ্রাম বেড়ে খেলাম ইনশাল্লাহ। আমরা সবাই ব্রাজিল সাপোর্টার। যদি ফাইনালে যায় আল্লাহ থেকে ওদিনকে রাতে 2টার সময় তো ফাইনাল হবো। আমরা 10টা থেকে কনসার্ট দেবো, আশিপাশ ইনশাল্লাহ আসলে আমরা ইনশাল্লাহ কনসার্ট দেবো। হ্যাঁ, সারা এলাকা হদ্দা মাইক দেখো কামা করে হ্যাঁ, আমাদের প্রত্যেক ম্যাচে সব হয়। আমরা এটা খিচুড়ি রান্ধি, প্রত্যেক ম্যাচে আমরা খিচুড়ি রান্ধি। ব্রাজিলে যে দিন খেলা থাকে খিচুড়ি রান্ধে খাওয়াই, এর আগেও খাওয়া ছিল, এবারও খাওয়া। না না না, এর কথা বলে আর আমরা ঠিক আছে কোন থেকে আল্লাহ পাক ভালো জানে, কি আর অভাব নাই ইনশাল্লাহ। আসলে অতি আবেগী সমর্থক যেটাকে বলে, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় যে উনি কতটা একাগ্রতা দলের প্রতি। শুধু উনি না, আশেপাশে যারা আছে, এখানে সবাই যারা আছে সবার একাগ্রতার লেভেলটা আসলে কোন পর্যায়ে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। উনি যেটা বললো যে আসলে যদি ফাইনালে যায় সেক্ষেত্রে গরু জবাই করা হবে এবং একটা কনসার্টের আয়োজন করা হবে, শিল্পী আসিফ আকবর উনি আসার কথা, তো সেটাও একটা আবেগেরই বহিঃপ্রকাশ। আমার মামুন